মুভি অ্যাক্টিং কম্পারিজন। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেশের স্বনামধন্য দুইটা বিখ্যাত সিনেমার অ্যাক্টিং কম্পারিজন, ইলিয়াস কাঞ্চন ভার্সেস সালমান শাহ। এবং দুটো সিনেমাই একই ইয়ারে কাছাকাছি সময় রিলিজ পেয়েছিল। 1996-এ একটা ছিল ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা সত্যের মৃত্যু নয়, এবং আরেকটা ছিল আজিজ আহমেদ বাবুল পরিচালিত ইলিয়াস কাঞ্চনের স্নেহের প্রতিদান। এবং দুটোই আলোচিত এবং দুটোই বাংলা সিনেমার ইতিহাসে এমন একটি জায়গা পেয়েছে দুই সিনেমা, যে দুই সিনেমা নিয়ে কথা হয়, চর্চা এবং দুটো সিনেমা নিয়ে আলোচনা। এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই দুই সিনেমাতে এক্স্যাক্টলি কে ভালো পারফরমেন্স দিয়েছিল, কে ভালো অভিনয় করেছিল, স্নেহের প্রতিদানে ইলিয়াস কাঞ্চন নাকি সত্যের মৃত্যু নেই সিনেমাতে সালমান শাহ। আজকে এই টপিক্সের উপর বেস করে আমরা বেশ কিছু কথা বলবো আজকে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো দুটো সিনেমার দুই ধরনের গল্প হলেও কিন্তু থিম একটাই, ফ্যামিলি ড্রামা এবং ইমোশন প্রচুর পরিমাণে ছিল এই সিনেমাটাতে। এবং দুটো সিনেমা দেখে কাঁদেনি বাংলাদেশের এমন কোনো অডিয়েন্স নেই যে দুটো সিনেমা দেখে আসলে কাঁদিনি। আপনি কাঁদতে বাধ্য। তো কে কোন সিনেমা দেখে বেশি কেঁদেছে এটা নিয়ে আমি নয় পরবর্তীতে ভিডিও বানাবো। এবং এই ভিডিওটাতে আসলে এই দুজনের ভিতরে আসলে কার পারফরমেন্স বেটার ছিল, কে টপনস অ্যাক্টিং করে অডিয়েন্সের মন আসলে জিতে নিয়েছিল। হ্যাঁ, তো অভিনয়ের যদি আমরা ক্লাসিফিকেশন এখানে করি, এখানে কিন্তু মেলোড্রামেটিক যে অ্যাক্টিং, এখানে কিন্তু এইটার পরিমাণ কিন্তু বেশি ছিল। তো ইলিয়াস কাঞ্চন ভার্সেস সালমান শাহ কে বেশি ভালো অ্যাক্টিং করেছে, আমি বলবো যে গল্প অনুযায়ী, চরিত্র অনুযায়ী হয়তো স্নেহের প্রতিদানে ইলিয়াস কাঞ্চনের স্ক্রিন টাইম কিছুটা বেশি ছিল সালমান শাহের সঙ্গে, ওদিকে সালমান শাহের স্ক্রিন টাইম কম ছিল। তো ওই ছবিটায় ইমোশনাল টাচ, মানে চরম ইমোশনাল টাচ ছিল লাস্টে কিছু মিনিট, এবং শুরুতে অতটা ছিল না ইমোশনাল। হ্যাঁ, ইমোশনে ভরপুর দুটো সিনেমা, আমি কিন্তু ইমোশনে কোনোটাকে ছোটো করছি না, কিন্তু নিজের ছেলে না তাকে ভালো দেখছে বা সালমানকে ভালো ওইভাবে দেখছে না শুরুর দিকে মা বাবা, তো এটা নিয়ে যে একটা ইমোশন, এটা শুরুর দিকে কিন্তু অতটা ইফেক্ট ফেলেনি। লাস্টে যে ইমোশনটা, যে মা আমি খুন করিনি, আমি খুন করিনি, তো এই যে একটা লাইন, একটা সেন্টেন্স গোটা সিনেমার প্রেক্ষাপট পুরো দস্তুরভাবে চেঞ্জ করে দিয়েছে। এবং এই যে ইমোশন, এটা টাচ, এটা কিন্তু স্নেহের প্রতিদানে মানে একটা ডায়লগ পুরো সিনেমার বাজিমাত করে দিয়েছে, এরকম ঘটেনি। এবং স্নেহের প্রতিদান দুটোই মাল্টি কাস্টিং সিনেমা, দুটোই বড় বড় কাস্টিংয়ের সিনেমা। তো স্নেহের প্রতিদানে কিন্তু রাজীব এবং ইলিয়াস কাঞ্চন যেমন পাল্লা দিয়ে অভিনয় করেছে, এখানে কিন্তু শাবানা এবং সালমান শাহ পাল্লা দিয়ে অভিনয় করেছে। তো আপনি যদি বলেন, আমি যদি বলি ওভার ড্রামেটিক অ্যাক্টিং যেটা ইলিয়াস কাঞ্চন এটা বেশি করেছে এবং সেটা একদমই ভালো লেগেছে, সেটা একদমই চোখে লাগেনি। কিন্তু ন্যাচারাল এবং মেপে মেপে যে অ্যাক্টিং, মানে খুবই পরিমিত অ্যাক্টিং, আমার মনে হয় এটা সালমান করেছে সত্যের মৃত্যু নেই। কারণ স্ক্রিপ্ট রাইটিংটা ওরকম ছিল, দুটো দুই রকমের ছিল। এখানে সালমান সত্যের মৃত্যু নেইতে যে ক্যারেক্টারটা করেছে, যে আসলে তার মা অন্য ছেলেকে দেখে এবং লাস্টে সে একটা কেচে ফেসে যায়, যে একটা পরিমিত ক্যারেক্টার। এবং এখানে ইলিয়াস কাঞ্চন শুরু থেকে ডেডিকেট ছিল রাজীবের ফ্যামিলির প্রতি, এবং সেই অনুযায়ী কিন্তু সিনেমার গল্পটা কিন্তু ওরকমভাবে এসেছে। তো দুজনের পারফরমেন্স ওয়াইজ আপনি যদি, আমি তো আসলে বললাম যে দুজন কী ক্যাটাগরির অ্যাক্টিং করেছে এবং কী ক্যাটাগরির ব্যাপার ঘটেছে। তো ইমোশন আসলে এমন একটা জিনিস যে আসলে একটা সেন্টেন্সে পুরো সিনেমার প্রেক্ষাপট যদি আপনি চেঞ্জ করে দেওয়া বলেন, তো এক্ষেত্রে আমি বলবো যে সত্যের মৃত্যু নয় ওই একটা ডায়লগ, যে মা আমি এ কাজ করিনি, তো ওটা পুরো সিনেমার প্রেক্ষাপট চেঞ্জ। এবং ওই ছবিটা কিন্তু একটা আইকনিক একটা জায়গায় কিন্তু চলে গেছে। এবং সত্যের মৃত্যু নয় ডেফিনেটলি অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস বলেন বা পপুলার বলেন, সব দিক দিয়ে স্নেহের প্রতিদানের থেকে এগিয়ে থাকবে। কিন্তু আমি শুধুমাত্র অ্যাক্টিংয়ের বিচারে যদি আপনি বলেন, আমি কিন্তু কোনোটাকে কিন্তু এগিয়ে বা পিছিয়ে রাখতে পারবো না। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় দুইজনই তুখোড় পারফরমেন্স দিয়েছিল। কিন্তু আমার যদি ক্লোজ টু ন্যাচারাল যদি আপনি বলেন, সেটা আমার মনে হয় যে সালমানই দিয়েছে। ইলিয়াস কাঞ্চন অসাধারণ ছিল এবং দুজনের চোখ ধাঁধানো অ্যাক্টিং কিন্তু কাউকে আসলে অডিয়েন্সদের চোখের পলক কখনো ফেলতে দেয়নি। তো যাই হোক, এই দুটো সিনেমাতে কার পারফরমেন্স ওয়াইজ কেমন অ্যাক্টিং ছিল, এটা নিয়েছিল ফিল্ম স্পাইয়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন।